সকাল 10টায় কি রান্না করবেন ভাবছেন? অনেকক্ষণ থেকে ভেবেই যাচ্ছেন, কিন্তু কি করি যাবে ঝটপট। একটা বেগুন নিলাম আর একটা টমেটো নিলাম। দেখুন বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে কেটে নেব। মুখটাকে কেটে একটু ডিপ করে কেটে বাদ দিয়ে দেবেন, মানে শক্ত ভাব না থাকে। এবারে বাবা পোকা আছে, এই পোকাটাকে কেটে বাদ দিতে হবে। দেখুন বেশি করে ডিপ করে কাটবেন, তাহলে পোকার কোনো ভাঁজ থাকবে না। আর পিছনটা কেটে নেব। দেখুন দুই সাইডে একটা ফ্রেশ বেগুন নিয়ে আসলাম, তাও পোকা। এইভাবে কেটে বাদ দিয়ে দেবেন। আমি কেটে বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন হয়ে গেছে। এবার টমেটোটা মাঝখান থেকে দুখণ্ড করে কেটে নেব। একদম কেটে নিয়ে সিদ্ধ করব। আপনারা শিরাটা প্রথমে ফেলে দিতে পারেন বা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ফেলে দিতে পারেন। আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর 5 কোয়া রসুন নিয়েছি। এবার কি করব এইগুলো নিয়ে চলুন দেখে নেওয়া যাক। ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে তেলটাকে ব্রাশ করে নেব ভালো করে। যে তেলটা গরম হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেব টমেটো, লঙ্কাগুলো সব দিয়ে দেবো। দেখুন টমেটোগুলো দিয়ে দিলাম, বেগুন দিয়ে দিচ্ছি, আর দুটো লঙ্কা, বোটার সমেত লঙ্কা দুটো দিলাম, আর দিয়ে দেবো 5 কোয়া রসুন দিয়ে আমি একদম গ্যাসটা লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিট। সামান্য হাত ঝাড়া জল দিয়ে দেবেন সিদ্ধ হওয়ার সময়। দেখুন সিদ্ধ হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম, দিয়ে সব তুলে নেব। নিয়ে যখন ঠান্ডা হয়ে যাবে তখন বেগুনের খোসা, টমেটোর খোসাগুলো সব তুলে নেব। এইভাবে দেখুন আমি সব তুলে নিচ্ছি। লঙ্কার বোটাটাকে ফেলে দেব। দেখুন সব সিদ্ধ হয়ে গেছে, রসুনগুলোও সিদ্ধ হয়ে গেছে। এইভাবে একদম গরম আছে, প্রচণ্ড গরম, আমি কিছু হাত দিতে পারছি না। দেখুন পুরো ঠান্ডা হয়ে গেছে। বেগুনের খোসা কত বড় বড় বার হয়ে গেছে। লঙ্কার বোটাগুলো ফেলে দিলাম আর টমেটোগুলো ফেলে দেব। মাঝখানে যে শিরাটা আছে সেই শিরাটা বাদ দিয়ে দেব। দিয়ে ভালো করে মাখতে হবে টমেটো, বেগুন, লঙ্কা আর রসুনগুলো দিয়ে। কোনো গিল্টি ভাব যেন না থাকে। যে গিল্টি ভাবটা থাকবে তখন সেটা ফেলে দেবেন। এখানে নিয়েছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। আপনারা লঙ্কা যেমন খাবেন তেমন দেবেন। ওখানে দুটো লঙ্কা দেওয়া আছে, এখানে দুটো লঙ্কা দিয়ে দিলাম। আর দুটো ডিম নিয়েছি। ভালো করে ভিডিওটি ভালো লাগলে কুক উইথ সাবানা ইয়াসমিন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে সঙ্গে থাকবেন আর নিত্য নতুন পাওয়ার জন্য। দেখুন আমি দুটো ডিম আর পেঁয়াজটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিলাম লবণ। এখানে কোনো জিরে মরিচের গুঁড়ো ব্যবহার করব না। কি ব্যবহার করব? প্লেন জিরের গুঁড়ো ব্যবহার করব, মরিচ দেব না। আমি ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজের কোনো গিল্টে ভাব যেন না থাকে, পুরো ছেড়ে যায়, তাহলে খেতে খুব সুস্বাদু হবে। এইভাবে মাখতে হবে। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এবারে সেই সবজিগুলো, যে সবজিগুলো নিয়েছিলাম সেই সবজিগুলো সব ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন হাতের সাহায্যে, গরম ছিল তো তখন মাখতে পারছিলাম না, হাত জ্বালা করছিল ভীষণ। আর আমার না লঙ্কা হাতে দিয়ে যদি মাখি না আমার হাত জ্বালা করে। আমি ডিম টিম সমস্ত সব কাঁটা চামচ ব্যবহার করি। আর যখন আলু সিদ্ধ করে ভর্তা করতে যাই জানেন, তখন আমি কাঁচা লঙ্কা কাঁচি দিয়ে কাটি আর কাঁটা চামচ দিয়ে ভর্তা করি। আমি এইভাবে করতে পারি না, হাত ভীষণ জ্বালা করে। কিন্তু হাত সাবান দিয়ে সঙ্গে সঙ্গে আবার নারকেল তেল ব্যবহার করবেন। দেখুন আমি এখন এই শিরাটা ফেলে দিলাম। এইভাবে সব একসঙ্গে মাখিয়ে নেব। আমার সব মাখানো হয়ে গেছে। আমি ডিমের মধ্যে সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব ফের ডিমের সঙ্গে। আর দেখুন ভালো করে ফেটে নিতে হবে। নিয়ে কিন্তু আমি একটা ভুল কাজ করেছি, আপনারা ওই ভুলটা করবেন না। কিন্তু এটা কড়াতে ভাজতে হয়, আমি চাটুই মতন প্যানে ভেজেছি। এটা কড়াতে ভাজলে বেশি মোটা হয়, পুরু হয়। একবারে যদি না দিতে পারেন আপনারা দুবারে ভাজবেন। আমি একবারে ভেজেছি, আর বড় হয়ে গেছে তো তখন উল্টাতে একটু অসুবিধা হচ্ছিল আমার। দেখুন আমি দিয়ে দিলাম কড়াতে, দিয়ে একদম তেল বেশি করে দিলে বেশি ভালো লাগে, এটা একটু তেল লাগে। এইভাবে দিয়ে একটু লবণটা চেখে দেখবেন, লবণটা যদি ঠিক হয় তাহলে খেতে খুব ভালো হবে। এইভাবে দিয়ে দিলাম, দিয়ে কাঁটা চামচের সাহায্যে পুরো বিছিয়ে দিলাম। বড় হয়ে গেছে দেখুন। দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে রাখবো আরও 2 মিনিটে। গ্যাসটাকে মিডিয়ামে দেবেন, ভালো করে সিদ্ধ হবে আর ফুলে মোটা হয়ে যাবে। দেখুন তেলগুলো আমি পুরো দিয়ে দিয়েছি, দিয়ে কি সুন্দর সাইড থেকে ফুলে উঠছে। আর দেখুন উল্টাতে গিয়ে আমার কি অবস্থা হয়। দেখুন এক সাইড তো লাল লাল হয়ে গেছে, কত পুরু হয়ে গেছে, কিন্তু যেই উল্টাতে গেলাম সঙ্গে সঙ্গে মাঝখান থেকে নষ্ট হয়ে গেল।
মানে খণ্ড খণ্ড হয়ে গেল, এটা নষ্ট হয়নি, খণ্ড খণ্ড হয়ে গেছে। সেই তো ডিমটা অত বড় গোটা খাওয়া যাবে না, কেটেই আমাদের খেতে হবে, ওই জন্য খণ্ড খণ্ড হয়ে গেছে। ভালো সুবিধা হলো, একটা একটা করে উল্টিয়ে দিলাম, কিন্তু একেবারে ভাজা হয়ে গেল। আপনারা দুবার ভাজতে পারেন বা একেবারে ভাজতে পারেন, যেটা আপনাদের সুবিধা সেইভাবে করবে। দেখুন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, ওদিকে আমার ভাতও রান্না হয়ে গেছে, ডালও রান্না হয়ে গেছে। এটা করতে একটু দেরি হয়ে গেছে, তাহলে আমি সেই ভাত ডালের সঙ্গে খেতে আরম্ভ করব কিছুক্ষণের মধ্যে। দেখুন সব তোলা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এটা খেতে কিন্তু খুব ভালো, মাত্র 2টো ডিম দিয়ে তৈরি করে নেওয়া যায়, একদম ঝটপট। দেখুন কাছ থেকে কত সুন্দর দেখতে লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর পেজটাকে ফলো করবেন।